দর্শক, এই যে ছবি দেখছেন এটা হচ্ছে ডাক্তারদের একটা অংশের একটা বৈঠক, যেটা আজকে কলকাতায় হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে সংগঠন এই বৈঠকটা আজকে করেছে সেটাকে বলা হচ্ছে তিলোত্তমা ট্রাস্ট। তাদের একটা বৈঠক, যে ঘটনা ঘটেছে আরজি করে, যেটা নিয়ে অনেকেই অনেক আওয়াজ তুলছেন, ডাক্তারদেরও মুভমেন্ট হচ্ছে, কিন্তু তার বাইরে গিয়েও ডাক্তারদের আরও একটা অংশ তারা আর কি একটু আলাদাভাবে কিছু একটা ভাবছে। সেটা নিয়েই আজকে একটা এরকম বৈঠক হয়েছে এমনটাই জানতে পেরেছি। কিন্তু অ্যাকচুয়ালি তারা কারা, উদ্দেশ্য কি, আমি সেই নিয়ে একটু ডিটেলস জানবো। যারা বৈঠকে ছিলেন তাদের মধ্যে একজনকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি, ডক্টর মুখার্জি, তিলোত্তমা ট্রাস্টের। ডক্টর মুখার্জি, আমাকে একটু বলুন, আমি আপনাকে প্রথমে আরামবাগ টিভিতে স্বাগত জানাচ্ছি। আর আমাকে একটু বলুন যে এই যে ছবি এসছে, এই ছবি কোথাকার এবং অ্যাকচুয়ালি কারা আপনারা, কারা, বলুন একটু ডিটেলস। নমস্কার সুবিল বাবু। নমস্কার। তিলোত্তমা ট্রাস্টকে রিপ্রেজেন্ট করি। তিলোত্তমা ট্রাস্ট হলো সর্বভারত এবং বাংলা থেকে টোটাল 14 জন ডাক্তার এক জায়গায় এসে তৈরি করা একটা ট্রাস্ট। যে ট্রাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে অভয়ার সুষ্ঠু বিচার, তিলোত্তমার সুষ্ঠু বিচার প্রাপ্তি। এইটার জন্য অলরেডি আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি এবং আপনারা লাস্ট হিয়ারিং এ দেখেছেন যে খুব ফেমাস অ্যাডভোকেট জেসাই দীপক, তিনি আমাদের হয়ে অ্যাপিয়ার করেছিলেন। তো তিলোত্তমা ট্রাস্ট মূলত হচ্ছে শুধু মানসিকতা সম্পন্ন 14 জন ডাক্তারকে নিয়ে তৈরি করা একটা ট্রাস্ট, যার উদ্দেশ্য যেমন আমরা বললাম যে অভয়ার বিচার প্রথমত, এবং সুদূর প্রসারী লক্ষ্য হচ্ছে যে এই যে হেলথ সিস্টেমে একটা ঘুম ধরে গেছে, সেই ঘুম এবং একটা বিষময় পরিস্থিতি, সেখান থেকে বাংলার হেলথ সিস্টেমকে কিছুটা হলেও রিলিফ দেওয়া। কিন্তু সে তো একটা মুভমেন্ট আমরা দেখছি, যেমন আজকেই কলকাতাতে মানে অনশন শুরু হয়ে গেছে, যেটা দেখছি আর কি, জুনিয়র ডক্টরস ফোরাম বলে যেটা। তো সেখানে আপনারা আবার আলাদা করে, আমি এই তফাৎটা কি জানতে চাইছি। বিষয় হচ্ছে সুবিল বাবু, আলাদা করে কিছু নয়, এমন নয় যে আমরা WBJDF এর বিরোধী বা তাদের এগেনস্টে কিছু, এরকম কোনো মানসিকতা বা কোনো দ্বিবিভাজনও নেই। বিষয় হচ্ছে 2 মাস ধরে আমরা এই আন্দোলনটিকে অবজার্ভ করছি এবং আমাদের যে সমস্ত দাবিগুলো আমরা রেখেছি আজকে আমাদের রাউন্ড টেবিল কনফারেন্সের পর, তার দেখবেন 4র্থ দাবিতে আমরা এই কথাটাকে মেনশন করেছি যে প্রায় 2 মাস ধরে আমরা এই আন্দোলনকে অবজার্ভ করে দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গায় কোর্স কারেকশন সম্ভবত ইজ রিকোয়ার্ড। কোর্স কারেকশন মানে কিছু জায়গায় গতিপথে সামান্য পরিবর্তন দরকার। প্রথমত যে জায়গাটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে WBJDF এর কিছু কিছু কাজের কারণে, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বলি, রিসেন্টলি আপনারা দেখেছেন যে বিভিন্ন মঞ্চ থেকে যখন অবস্থান মঞ্চ হয়েছিল স্বাস্থ্য ভবনে, সেখান থেকে আজাদির স্লোগান হয়েছে এবং বারংবার হয়েছে, একবার না। আপনারা ভিডিওটা দেখেছেন যাদবপুরে। থিং ইজ কি, এই ঘটনা অরিজিনালি রাত 3টের সময় আমি দেখেছি স্বাস্থ্য ভবনের, যখন আমরা ওখানে বসেছিলাম অবস্থানে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। কাজে রিপিটেডলি এই জিনিসটা হচ্ছে এবং সেটা কিন্তু কোনো মানুষই, কোনো সাধারণ মানুষ বলুন, কোনো ডাক্তারই ভালো চোখে কিন্তু নেই। এই জিনিসটা আমরা মুক্ত প্রতিবাদ করছি। এবং রিসেন্টলি আরো একটি ঘটনা হয়েছে যেটা থেকে আমরা খুব কিছু জায়গায় আমাদের একটু খারাপ লেগেছে বলতে পারেন। এক বছর মতো আগে যাদবপুরে একটি ঘটনা ঘটে, স্বপ্নদ্বীপ কুণ্ড, আপনার নিশ্চয়ই মনে আছে, যে সেই ছেলেটি মারা যায়। কিভাবে মারা যায় সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল, কিন্তু প্রাইম অ্যাকিউজড বলতে পারেন বা কিছু একটা জায়গায় যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হয়েছিল সেই সময়, সবচেয়ে বেশি সন্দেহ ছিল, সেই আলুকে কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পেলাম তিলোত্তমার যে পথ র্যালি হচ্ছে, ধর্মতলায় যে সভা হচ্ছে, সেখানে তাকে দেখেছি ছবি তুলতে, ঘুরে বেড়াতে। তাকে কিন্তু কেউ গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমরা কোন জায়গা থেকে আলাদা, আমরা বুঝতে পারছি যে 2 মাস ধরে এটাকে অবজার্ভ করে যে মুভমেন্টটা অ্যাপলিটিক্যাল হিসেবে শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে পলিটিক্যালাইজ হচ্ছে এবং সেই পলিটিক্যালাইজেশনটা অত্যন্ত একমুখী বা এককেন্দ্রিক।
এই জায়গাটায় আমার মনে হয় একটা কোর্স কারেকশন দরকার। মুভমেন্ট অ্যাপলিটিক্যাল না রেখে অল পলিটিক্যাল হয়ে যাওয়া উচিত। অল পলিটিক্যাল বলতে আপনি বলছেন যে মানে যে কেউ আসতে পারেন মঞ্চে, তাই তো? একদম। কারণ দেখুন 2 মাস ধরে আন্দোলন চলার কারণে কিন্তু সাধারণ মানুষের পরিষেবা একটু না একটু হলেও বিঘ্নিত হয়েছে। অলরেডি দেখবেন যে সিনিয়র যে ডক্টর ফোরাম, তাদের থেকে একজন ম্যাডাম গত পরশুদিন, আমার এক্সাক্ট নাম মনে নেই, তিনি কিন্তু এটা ডিরেক্ট মিডিয়া বাইটেও বললেন যে কোনো একটা জায়গায় এইবার মনে হচ্ছে, এবং আমাদের এগেনস্টে ডাক্তারদের এগেনস্টে একটা মামলাও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে যে তারা রোগী পরিষেবা দিচ্ছে না। কাজে 2 মাস ধরে যদি বড় বড় হেলথ সেক্টর গুলো এরকম অবস্থায় থাকে, তাহলে সেখান থেকে একটা জনরোষ কিন্তু আসতে পারে। আমাদের এখানে আমার মনে হয় যে যেহেতু তিলোত্তমা শুধুমাত্র একটি ডাক্তার ছিল না, সে একটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্নও ছিল। তার মা বাবা কিন্তু অত্যন্ত কষ্ট করে সেই মেয়েটিকে মানুষ করেছে, সেই মেয়েটিকে ডাক্তার করা তারা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নটাকে যারা চুরমার করে দিয়েছে তাদের তো বিচার আমরা চাই, ওটাই আমাদের প্রথম এবং প্রধান দায়ী সবার। কিন্তু এই মুভমেন্টটা ধীরে ধীরে জনসাধারণের মুভমেন্ট হয়েছে। প্রতিটা লোক যারা প্রথম থেকে আমাদের সাথে হেঁটেছে পথে, তারা কিন্তু অভয়ের মধ্যে নিজের বোন, তার মেয়ে, এদেরকে দেখতে পেয়েছে, সেখানে তারা হেঁটেছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে তাদের এবার সুযোগ দেওয়া উচিত তাদের মতো করে আন্দোলনটাকে চালাতে দেওয়া। কাজেই রাজনৈতিক, অরাজনৈতিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসুন, সবাই প্রতিবাদ করুন। দ্যাট শুড বি দ্য পয়েন্ট। তার মানে আমি আরেকটু পরিষ্কার হতে চাই, আপনারা যেটা বলছেন যদি আপনারা কখনো কোনো মুভমেন্ট করেন, কোনো অবস্থানে বসেন, আমি নাম ধরে বলছি, যদি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলেন, পতাকা ছেড়ে এলেন, আপনি বলছেন যে থাকতে দেবেন, তার সঙ্গে বসতে দেবেন? একদম, এতে কোনো আপত্তির জায়গা নেই। এবং সেখানে শুধু অভিজিৎ গাঙ্গুলি স্যার বলেই আমি বলছি না, বাকি যে কোনো রাজনৈতিক দলের লোকই আসতে পারে, প্রত্যেকের প্রতিবাদের আঙ্গিক আছে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শুভঙ্কর সরকার, অদিত চৌধুরী, আপনি বলছেন যেই আসবেন আসতে পারেন, কোনো মানে পরিচিত মুখ, যেটা এখন বলা হচ্ছে আপনাদের এখানে এই ক্ষেত্রে যে উনি পরিচিত মুখ পলিটিক্যালি, সুতরাং আপনার বা ওনার আশা চলবে না, মানে আপনি বলছেন যে এরকম না, তাই তো? দেখুন, কেউ এই হাইজ্যাক করতে দেবো না এই খেলা খেলতে গিয়ে আমার মনে হয় আমরা একটা বড় শতাংশ জনমত কিন্তু হারাচ্ছি। ডাক্তারদের মধ্যে হোক, ডাক্তারদের বাইরে হোক, এই আন্দোলনের যে এখন যা পরিস্থিতি হওয়া উচিত ছিল, সেখান থেকে মানুষ ধৈর্যকে হারাচ্ছে। আমার মনে হয় সেই জায়গাটা একটু কারেকশন করে সবার জন্য আঙিনাকে তুলে দেওয়াটা অনেক ভালো। এবং এটাও দেখছি যে মানে সাধারণ মানুষের যে সমর্থন ছিল রাস্তাতে হাঁটা একসঙ্গে, এখন তো সেই সমর্থন মানে ডাক্তারদের সঙ্গে দেখতেও পাই না, অনেকটাই কমে গেছে। আপনারা সেটা ফিল করছেন যে ওই অচ্ছুত করে রাখা, একে নেবো না তাকে নেবো না, এর একটা জের পড়ে যাচ্ছে, সেই জন্য আন্দোলনটা লঘু হয়ে যাচ্ছে, এটা কোথাও মনে হচ্ছে আপনাদের? একদম একদম সম্পূর্ণ সত্য। আপনারা বলছেন যে একটা ওপেন একটা ফোরাম তৈরি করে দেবেন, যে কেউ আসতে পারেন, অ্যাপলিটিক্যাল, মানে আপনি বলছেন যে যেভাবে আপনারা, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, যে কেউ পতাকা ধরে আসবেন নাকি পতাকা ছাড়া যে কেউ আসবেন? দেখুন, বিষয় হচ্ছে ডাক্তাররা প্রথম থেকেই তাদের মানসিকতার দিক থেকে অরাজনৈতিক থাকার চেষ্টা করে, এটা প্রতিটা ডাক্তারের ইনগ্রেইন বলতে পারে, তার মধ্যে এটা থাকে। যে কারণে আপনি কখনো দেখবেন না কোনো রাজনৈতিক সংগঠন, কোনো ডাক্তারের সংগঠন সে কখনো বলবে যে আমরা পলিটিক্যাল বা আমরা রাজনৈতিক। এবং যারা হয়েছিল তার পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন, আজ যে বিষ দেখা যাচ্ছে সেটা তারই পরিণতি, অতিরিক্ত রাজনৈতিক হওয়া, ওভার পলিটিক্যালাইজেশন। আমরা তো সত্যি কথা বলতে এখন এমন পরিস্থিতি হয়েছে যেখানে সবারই সেখানে আমার মনে হয় তার মতো করে প্রতিবাদ করা উচিত। এটা নিয়ে মানে আমি বলছি যে আপনাদের মঞ্চ, ধরুন আপনারা কখন একটা অবস্থার মঞ্চ করলেন, সেখানে যখন কোনো নেতা আসবেন, আপনাদের কি বক্তব্য যে দলের কালারটা দূরে ঠেলে মানুষ হিসেবে আসুন, যে কেউ আসতে পারেন, এটা বলবেন নাকি যে কোনো দলের, একদম নাকি যে কোনো দল আসবে তাদের দলের স্লোগান দেবে, কোনটা? বিষয়টা হচ্ছে যে দেখুন, কোনো একটা জায়গায় কোনো মঞ্চকে ব্যবহার করাটাও কোনো একটা জায়গায় সমস্ত ডাক্তারবাবুরা মেনে নেবেন না, বা যে কোনো ডাক্তারবাবুরই সেটা মানে অভিনয় লাগে। আমি চাইছি যে রাজনৈতিক দল তার মতো করে প্রতিবাদ করুক, সেটাকে আলাদাভাবে টিকা টিপ্পনি করা, তাদের কেউ সহযোগিতা করতে এলে তাকে গো ব্যাক স্লোগান বা তাকে দুচ্ছাই করে তাড়ানো,
এই ধরনের মানসিকতা বুঝতে পারছি যে তারা তাদের মতো করে করছে করুন, কিন্তু যদি তারা আমাদের মঞ্চে আপনাদের মঞ্চে আসতে চান তখন রং ছেড়ে আসবেন, কিন্তু আসতে পারেন, সে শুভেন্দু অধিকারী হন, অধীর চৌধুরী হন বা যেই হন, আপনাদের কোনো বাধা নেই, আপত্তি নেই, বা কাউকে গো ব্যাক স্লোগান দেবো সেটার কোনো ব্যাপার নেই, যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গোলটা সেম হওয়া উচিত, গোলটা হওয়া উচিত অভয়ের বিচার। বিষয়টা এটা নয় যে রাজনৈতিক হবে না অরাজনৈতিক হবে, বিচার হচ্ছে যে অভয়ের বিচার, এবং সেই সঙ্গে এই যে একটা বিষ বৃক্ষ তৈরি হয়েছে সেই বিষ বৃক্ষের পতন, আমার মতে এটা হওয়া উচিত। অনেকে তো বলছেন যে এখন যে লড়াইটা যেভাবে চলছে, জুনিয়র ডাক্তাররা যেভাবে করছেন, ও তো কার্যত একটা লবির লড়াই হয়ে দাঁড়িয়েছে, নিজেদের কিছু স্বার্থ পূরণ, ইউনিয়ন গঠন ইত্যাদি, আসল বিষয়টা থেকে ফোকাসটা নড়ে গেছে, এটাও তো অনেকে বলছেন মুভমেন্টটার দেখে। যে কারণে দেখবেন আমাদের যে 5 দফা, মানে সেই অর্থে 5টি দাবি আমরা রেখেছি বা 5টি সিদ্ধান্ত আমরা এসেছি, তার মধ্যে কিন্তু আমরা আলাদা করে কখনো বলিনি যে ইউনিয়ন আপনাকে করতে হবে, ভোট করতে হবে, তার কারণ সেটাও একটা অন্যভাবে ব্যবহৃত হতে পারে আমাদের ধারণা। তাহলে আপনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য সামনে আসছে, যেটা সমস্ত মিডিয়া দেখাচ্ছে, প্রেস মিট করে দেখাচ্ছে ইত্যাদি করে, বলছেন যে যে কথা সামনে আসছে পেছনে অন্য গল্প আছে, পেছনে অনেক ডাক্তারই আবার মানে ওনাদের মতের বিরোধী, যেটা প্রকাশ্যে আসছে না, মানে এরকম হয়েছে বলছেন অবস্থা তৈরি। এইটার আমি ইন ডিটেল আমি বলবো না, বা যেহেতু আমি তিলোত্তমা ট্রাস্ট, ওকে আপনারা বলছেন যে যাই হোক যেগুলো প্রবলেম সেগুলো সলভ করতে চাইছেন, কিন্তু আপনারা বিভাজন চাইছেন না, মুভমেন্ট আরো স্ট্রং হোক, কিন্তু যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, যেগুলো নিয়ে আপত্তি, যেগুলো নিয়ে মুভমেন্ট মানে ভোতা হয়ে যাচ্ছে, সেগুলোকে ধারালো করার জন্য এবং আরো মানুষের সংযুক্তি ঘটানোর জন্য যেগুলোর অভাব আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করছেন, সেই জন্য তিলোত্তমা ট্রাস্টের এই ডাক। বুঝতে পেরেছি। এবার আমাকে বলুন যে আপনাদের মানে মুভমেন্ট কি সামনে কোনো ঘোষণা করবেন তিলোত্তমা ট্রাস্টের ডাকে? আমাদের যেটা নিয়ে বিষয়, আজকে আমাদের একটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে, সেখান থেকে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের একটা মাস কনভেনশন ইজ গেটিং প্ল্যান্ড, নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে আমরা ডেট অ্যানাউন্স করব, এবং আমরা এই মঞ্চে সমস্ত লোককেই তার রাজনৈতিক পরিচয়কে ব্যতি রেখে বলবো সেখানে আসতে, এবং তার মতো করে তিনি আন্দোলনকে যেভাবে কন্ট্রিবিউট করতে পারে সেটাতে আমরা কন্ট্রিবিউট করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম মুভমেন্ট। নেক্সট অনেক কিছু প্ল্যান আমাদের আছে, কিন্তু সেটা আমাদের ক্রমশ প্রকাশ্য। এটা 1, 2 হচ্ছে আমাদের একটা কথা, এটা বারবার প্রথমে আমি শুরু করলাম কিন্তু সেখান থেকে আমরা ডেভিয়েটেড হলাম। এটা হলো আমাদের কিন্তু একটা আইনি দিকটা আমরা অত্যন্ত মানে কঠোর। আমরা যে লয়ারকে আমরা নিযুক্ত করেছি, জেসাই দীপক, এনার উপর আমাদের কিন্তু অসীম আস্থা, তার কারণ তিনি ইজ এ ভেরি গুড অডিটর, দারুণ সুন্দর তিনি ডিবেট করেন, তার অনেক মামলা আছে যেখানে তিনি একজন প্রতিষ্ঠিত দাপুটে লয়ার, এবং তার উপর আমরা ভরসা রাখি যে তিনি কিন্তু যে পয়েন্ট গুলো তুলেছেন, অলরেডি দেশাই দীপক একটি পয়েন্ট তুলেছেন যে ইন্টার স্টেট একটা নেক্সাসের কথা, দিস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা ইভেন্চুয়ালি রিভিউড হবে, এবং সেটা নিয়েও আমরা কিন্তু হয়তো মুভ করব। ওকে, তার মানে পরে আপনাদের মুভমেন্ট কর্মসূচি সেটা আমরা জানতে পারবো। এটুকুই বুঝছি আপনাদের একটা উদ্যোগ এবং সকল মানুষের সংযুক্তি কীভাবে ঘটানো যায়, এই মুভমেন্ট সঙ্গে হেলথ পরিকাঠামো আরও উন্নত কী করে করা যায় সেটাও আপনাদের ফোকাসে আছে, ওই ছোট্ট ক্ষুদ্র স্বার্থকে দূরে ঠেলে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ডক্টর মুখার্জি। আমি পরবর্তী সময়ে আবারও যোগাযোগ করব, আপনাদের কল যখন আমরা আরও দেখতে পাবো, মানুষের সাড়া যেখানে দেখতে পাবো, আমরা হয়তো আরও যোগাযোগ করব আরও বিষয়গুলো জানার জন্য। ভালো থাকবেন। আমি শুধু শেষে একটা কথা জানতে চাই, আপনাদের যে তিলোত্তমা ট্রাস্ট যেটা বলা হচ্ছে, এর মধ্যে কি আরজিকর মেডিকেল কলেজেরও ডাক্তাররা আছেন? হ্যাঁ, যে মিটিং বা বডি আছে সেই বডিতে আরজিকরের জুনিয়র ডক্টররা আছে, কিন্তু ট্রাস্টি বোর্ডে অল্প জনকে নিয়ে করতে হয়, কিন্তু যে আপনাদের যে গ্রুপ বা যে ভাবনা আপনারা শুরু করেছেন, এর মধ্যে সমস্ত মেডিকেল কলেজে কম বেশি মানে ডাক্তাররা আছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। আপনারা একটা নতুন একটা দিক খুলছেন আপনাদের এই সংগঠনের তরফ থেকে সকলকে যুক্ত করার জন্য, যেটার আমিও কোথাও ফিল করেছি একটা অভাব, কারণ এই রাজনীতি করবো না, রাজনীতির একে হাইজ্যাক করতে দেবো না বলতে বলতে যেন কোথাও মনে হচ্ছে জুনিয়র ডাক্তাররা তারাও একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন, ফলে তারা অনেকটাই ডিসফোকাস হয়ে যাচ্ছেন আর মূল ফোকাস থেকে তারা অনেকটাই দূরে সরে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য।
দর্শক শুনলেন ডক্টর মুখার্জি, তিলোত্তমা ট্রাস্ট নতুন একটা সংগঠনের নাম শুনছি, তারাও আলাদা করে মুভমেন্টের কথা ভাবছেন। আলাদা করে না, মানে যে মুভমেন্ট চলছে তার খামতি দিকগুলো লক্ষ্য করে আলাদাভাবে একটা ডাক দেওয়ার চেষ্টা, যাতে করে আরও মানুষের সংযুক্তি ঘটে। এবং যেটা নিয়ে আমরা বলে আসছিলাম যে রাজনীতি মানে দল হয়তো কেউ করতেই পারেন, কিন্তু দলের বাইরে তিনিও তো একজন মানুষ, তিনিও তো বিচারের দাবি তুলতেই পারেন। ডাক্তারদের দাবি, সেখানে তাদের আওয়াজটা কেন সামিল হতে পারে না? তারা পরিচিত মুখ হয়ে গেছেন বলে তারা অচ্ছুত, তাদেরকে দেখলে গো ব্যাক বলতে হবে? সেই যে প্রশ্ন আমরা অনেক দিন ধরে তুলে আনছি, এবং যেভাবে চলছিল মুভমেন্ট বা চলছে জুনিয়র ডাক্তারদের, সেটা নিয়েও যে প্রশ্নগুলো তুলছিলাম তার উত্তর যেন কোথাও পাচ্ছি। ডাক্তারদেরই একটা অংশ আমাদের ভাবনার সঙ্গে তারাও ভাবতে শুরু করেছেন, সেই মতো তারা কিন্তু এগোতে শুরু করছেন। সেটা কিন্তু তিলোত্তমা ট্রাস্টের ভাবনাতে খানিকটা পরিষ্কার হচ্ছে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।